আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের অড ফাংশনের উপর। অড ফাংশন দিয়ে আপনি এক্সেলে কোনো একটি সংখ্যা যদি থাকে, সংখ্যার পরবর্তী যে বেজোড় সংখ্যাটা সেটা আপনি বের করতে পারবেন। তো কীভাবে এটি কাজ করে চলুন দেখা যাক। তো এখানে আমরা কয়েকটা নাম্বার দেখতে পাচ্ছি, ডেসিমাল এবং ইন্টিজার নাম্বার। এটা হচ্ছে ইন্টিজার এবং এটা ডেসিমাল বা দশমিক নাম্বার দেখতে পাচ্ছি। এরকম চারটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোকে আমরা হচ্ছে অডে নিয়ে যাব। হ্যাঁ, কীভাবে অড বের করে সেটা আমরা দেখব। তো এখন এখানে আমরা যদি নাম্বারটা দেখতে পাচ্ছি যে সেভেন কিন্তু নিজেই হচ্ছে অড বা বেজোড় সংখ্যা। সো এটা কিন্তু আর পরবর্তীতে 9 হবে না, 7ই দেখাবে রিটার্নে। এটাকে যদি আমরা অড ফাংশনের উপরে প্রয়োগ করি, সে কী করবে? 7ই রিটার্ন করবে, কারণ 7 নিজে একটা বেজোড় সংখ্যা। কিন্তু পরবর্তীতে যদি 98-এর কথা চিন্তা করি, 98 কিন্তু বেজোড় সংখ্যা না, এটা একটা পজিটিভ ইভেন নাম্বার। সো এ কী করবে? এর পরবর্তী যে বেজোড় সংখ্যাটা সেটা শো করবে, অর্থাৎ 99 শো করবে। এরকমভাবে এই কাজগুলো করবে। 24 কী করবে? 25 রিটার্ন করবে। সো এই অড ফাংশনটা করে কি, যদি সংখ্যাটা বেজোড় সংখ্যা হয় তাহলে সেটাই রিটার্ন করে, আর যদি সংখ্যাটা বেজোড় না হয়ে জোড় হয় তাহলে এর পরবর্তী বেজোড় সংখ্যাটা সে রিটার্ন করে। তো চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক। তো আমরা চাচ্ছি যে এখানে এই জিনিস এটা দেখাবো। তো এই ঘরে দেখাবো 7-এরটা। তো ইকুয়াল দিব। এখন আমরা জানি এক্সেলে ফাংশন লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হয়, দিলাম। তারপর অড, ও ডাবল ডি অড লিখলাম। লেখার পর দেখেন এখানে বলছে রাউন্ডস এ পজিটিভ নাম্বার আপ অ্যান্ড নেগেটিভ নাম্বার ডাউন টু দ্য নিয়ারেস্ট অ্যান্ড অড ইন্টেজার। তো এটা অড ফাংশনের কাজ। সো এখানে অডের উপরে যদি আমরা ডাবল ক্লিক করি অথবা ট্যাব বাটন প্রেস করি তাহলে অটোমেটিক সে অড লেখাটা লোয়ার কেসে আছে, সে আপার কেস নিয়ে যাবে এবং ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেবে। তো আমরা এটার উপরে ডাবল ক্লিক করলাম অড লেখার উপরে। ক্লিক করার সাথে সাথে সে আপার কেস নিয়ে নিছে এবং ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে। তো নিচে দেখেন লেখা আছে অড লিখবা, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা। হ্যাঁ দিছি। এখন বলছে নাম্বারটা দাও। তো নাম্বারটা আমি ম্যানুয়ালিও লিখতে পারবো। হ্যাঁ 7 লিখলাম। লিখে এখন যদি আমি হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করি, এখানে বলছে কি তুমি এই যে ব্র্যাকেটটা ক্লোজ করো নাম্বারটা দেওয়ার পর। ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পর এখন যদি এন্টার চাপি আমার কি রেজাল্ট কী আসছে? 7ই আসছে। হ্যাঁ, এভাবে কিন্তু আমি করতে পারি। এখন যদি এরকম হয়, আমরা 7 না দিয়ে এখানে 7-এর জায়গায় দিলাম কি 8, তাহলে কি আসবে? আমরা বলছিলাম যদি পজিটিভ না ইভেন নাম্বার হয় তাহলে এর পরবর্তী যে অড নাম্বারটা সেটা সে শো করবে। তো কী নিয়ে আসছে? 9। সো আমরা এভাবে দেখাইতে পারি। তো আমরা এখন এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে এই এই এখানে যে নাম্বারটা থাকবে সেটাই যেন এখানে দেখা, এর অড নাম্বারটা বের করে। তো আমরা অড ইকুয়াল দিলাম, ও ডাবল ডি অড লিখলাম, এখানে ডাবল ক্লিক করলাম, অ্যান্ড নাম্বার বসে এখন নাম্বার আমরা এটা দেখায় দেবো। এই ঘরে যা বসাবো সেটাই যেন অ্যাপ্লাই হয়। তো এটা দেখাই দিলাম। এই ঘর সিটও ঘর নিয়ে নিল। এখন ব্র্যাকেট কি ক্লোজ করব, করে এন্টার চাপবো। দেখেন কি সে রিটার্নে 7 দিছে। আমরা জানি 7ই রিটার্ন দেবে। এখন এটার ক্ষেত্রে দেখি আমরা কি ইকুয়াল দেবো, ও ডাবল ডি অড লিখলাম, ডাবল ক্লিক, তারপর কি নাম্বার দেখায় দিতে বলছে, এই নাম্বারটা আমি এই যে দেখায় দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার চাপি। কি দেখাইছে? 99। আমরা জানি কারণ 98 একটা ইভেন নাম্বার, তো এর পরবর্তী অড নাম্বারটা সে শো করবে। তেমনভাবে 24-এর উপরে যদি অ্যাপ্লাই করি ইকুয়াল, ও ডাবল ডি অড, ডাবল ক্লিক, এটার উপরে যদি ক্লিক করি এটা দেখায় দিলাম, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপলাম, 25 পরবর্তীটা দেখাইছে। সো এইভাবে কিন্তু আপনি করতে পারেন। হ্যাঁ, এভাবে কিন্তু খুব সহজে আপনি করতে পারেন। এখন দেখেন এখানে আমি যাই দেই, এটা লাস্টেরটাও করি আমরা, ও ডাবল ডি অড দিয়ে এটা দেখাই দিলাম, দেন এন্টার চাপি। কত দেখাবে? 13। কেন 13 দেখাইলো? কারণ 11.42। এখন বলতে পারেন 11 তো হচ্ছে কী সংখ্যা? 11 হচ্ছে ইভেন এই অড নাম্বার, তো কেন 11 রিটার্ন দিল না? যেটা দশমিকলা যেহেতু হচ্ছে সে কী করবে পরবর্তীতে। হ্যাঁ, পরবর্তীতে যদি সে পরবর্তীতে যেই ইভেন নাম্বার এই অড নাম্বারটা সেটাই শো করবে। ডেসিমালের ক্ষেত্রে নিয়ম কি, ডেসিমাল থাকলে সে পরবর্তীতে যেই অড নাম্বারটা সেটা সে রিটার্ন করবে। হ্যাঁ, এরকম আমরা এখানে আরও পরিবর্তন করি 3। তারপরেও কিন্তু দেখেন এটা কিন্তু আপনি মনে করতে পারেন যে 11.4263 এটা হচ্ছে অড নাম্বার, তো এটাই করার কথা না। সে একটা রাউন্ড নাম্বার শো করবে, অর্থাৎ 11.42 যেহেতু এখন যদি 11 দেয় তাহলে সংখ্যাটা ছোট হয়ে যায়। সো এর পরবর্তীতে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা সে পরবর্তী যে বেজোড় সংখ্যাটা সেটা সে শো করবে। এখন দেখেন এখানে এটা এত ডাইনামিক হয়ে গেছে, এখানে সূত্র যেহেতু আছে, এই ঘরগুলো যেহেতু দেখা যাচ্ছে, এখানে আমরা যা দেই 8 দিলাম, কি আসবে? 9 আসবে। যদি আমি এখানে 14 দিই কত আসবে বলেন তো? 15 আসবে। হ্যাঁ দেখছেন না, 15 চলে আসে। এখানে দিলাম আমরা 5, কত আসবে? 5ই আসবে। সো এখানে দিলাম 2.
3.1416 আমরা দিলাম, পায়ের মান দিলাম, দেখেন কি আসছে 5। কেন? কারণ যেহেতু হচ্ছে দশমিক বেজোড় সংখ্যাটা আমরা না নিয়ে পরবর্তী যে বেজোড় সংখ্যা পূর্ণ সংখ্যা সেটা আমরা নিচ্ছি 5। সো এইভাবে কিন্তু অড ফাংশন ইউজ করে আপনি বেজোড় সংখ্যা বের করতে পারেন। আশা করছি অড ফাংশনের ব্যবহার বিধি সম্পর্কে বুঝতে পেরেছেন। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।